নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও এই কাশফুলের শুভেচ্ছা নিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। তো আজকে আমরা চলে এসেছি আরও একটা নতুন জায়গায়। আজ আমরা এসেছি রাজগীর। আর রাজগীর বললে প্রথমে যেই জায়গার কথা মনে পড়ে সেটা হচ্ছে শান্তিস্তূপ। আর শান্তিস্তূপ মানে গৌতম বুদ্ধের শান্তির জায়গা। তো এই যে মামা মামিও আগিয়ে আসছেন। আসলে আমরা এখন যাব শান্তিস্তূপ দর্শনে। তো এখন আমরা বেছে নিচ্ছি রোপওয়ের পথ, কারণ বর্তমান যুগে দাঁড়িয়ে মানুষ একটু অলস হয়েই উঠেছে। আর যখন সুযোগ সুবিধা আছে, কেউ আর পাহাড় বেয়ে উঠবে কেন বলুন? এখনও পাহাড়ের পাশে দিয়ে একো রাস্তা আছে, অনেকেই যায়। বিশেষত বিভিন্ন যখন স্কুল থেকে বাচ্চাদের নিয়ে আসে, তাদেরও দেখেছি ওই রাস্তা দিয়ে হাঁটায়। কিন্তু আমরা রোপওয়ের পথ নিয়েছিলাম। দেখুন চারিদিকটা কি সুন্দর না, সবুজে ঘেরা পাহাড়। আর এখান থেকে নেমেই দেখুন কাদের সঙ্গে দর্শন, প্রচুর হনুমান, আর তার মাঝে একটু কাশফুলের দেখা, ঠিক শান্তিস্তূপের পাশে। এই দেখুন কি সুন্দর লাগছে না? নীল পরিষ্কার আকাশ, তার মধ্যে সাদা মেঘের খেলা, আর মাঝখানে শান্তিস্তূপটা অসম্ভব সুন্দর। দেখুন কি সুন্দর বেয়ে চলেছে যে এই মেঘগুলো। জানেন তো, বেশ অনেকক্ষণ এখানে চুপচাপ বসেছিলাম। কি সুন্দর মেঘের খেলা চোখে পড়ছিল। আর চারিদিকটা দেখুন কি সুন্দর, উপরে পাহাড় থেকে দূরে সেই সমতল জায়গাটার দৃশ্য যেন একটা অপূর্ব, পুরো মন ছুঁয়ে যায়। তো এখানে প্রচুর লোক ছিল, কিন্তু এখানে আরও কিছু জিনিস পেয়েছি। দেখবেন কি? এই দেখো, বাপি বসে আছে, ওইদিকে মামনি মামা সবাই বসে আছে, আর পেছনে দেখুন কারা বসে। আর এইদিকে আরেক কীর্তি আমার পা ধরেছে। জানেন তো আসলে কি, এরা খাওয়ারের আশায় করে। দেখুন আমার পকেট সার্চও করছিল। আসলে কিছুই না, খাওয়ারের খোঁজ, কিন্তু কোনো জিনিস এরা ক্ষতি করে না, জানেন তো। এরা অনেক ভালো বাদর দেখলাম। যাই হোক, হনুমান বাদর বলা ভুল। বৃন্দাবনে একবার গেছিলাম, তখন ওখানকার হনুমান না খুব দুষ্টু বদমাইশ বলা চলে। আসলে আমার মায়ের চশমাটা তিনবার নিয়ে নিয়েছিল। প্রথম দুবার না ফ্রুটি আর আমের বিনিময়ে রিটার্ন করেছিল, কিন্তু থার্ড টাইমে আমার ফ্রুটিটা মানে জোগাড় করতে একটা যে টাইমের ব্যবধানটা, সময়ের ব্যবধানটা বড্ড বেশি হয়ে গেছিলো। আর ওরা সেই ধৈর্যের পরীক্ষায় না বিফল হয়ে যায়, ফলে আমার মায়ের চশমাটা ও ভেঙে দেয়। তো যাই হোক, ওখানকার হনুমানের সঙ্গে এখানকার হনুমান সত্যি মানে মিল খুঁজে পাওয়া যায় না। আর এখানে এসে তো আমি অবাক, দেখুন কি সুন্দর এরা জল খাচ্ছে। একটা মানুষ আর প্রাণীর মধ্যে একটা সম্পর্ক আছে, কারোর ওপর তারা কোনো ক্ষতি করে না। আর বাচ্চাটাও ছুটে এসছে দেখে যে ওরা বাচ্চাটাকে সরিয়ে নেবে, তাই কিছু না। আমি তো সত্যিই অবাক হয়ে গেছি, কি সুন্দর মানুষের মতো বোতল থেকে জল খাচ্ছে দেখুন। আর এই দাদাকে আমরা বলি, আবার যে খাবে না সে আবার রিফিউজ করে, বাকিরা একটু দেখে। যাই হোক, এদের সবাইকে আবার টাটা বলে আমরা আমাদের পরের গন্তব্যের পথে এগিয়ে চলেছি। তার জন্য আমাদের রোপওয়ে ধরতে হবে, কারণ রোপওয়ে করে আমরা পাহাড়ের নিচে নামবো, তবেই নতুন জায়গায় যাব। আর এই দিকে রোপওয়ে আস্তে আস্তে আমরা উপরে একটা ছবি তুলি, সেই ছবিটা দেখতে দেখতে আমরা সবাই মিলে আলোচনা করি। আর সেই আগের মতো প্রকৃতির সৌন্দর্য, সবুজে ঘেরা পাহাড়, আর আমরা। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে নতুন একটা জায়গা নিয়ে। টাটা, ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।